ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের মতো পিৎজা। প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে তাতে 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি ও স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নেবেন। তারপরে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ময়দার ডোটি ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপরে ডোটির উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। পিৎজায় দেওয়ার জন্য এখানে আমি 1 পিস বোনলেস চিকেন নিয়েছি, সেটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর তাতে 1 চামচ হলদি, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এবং 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো বেশি ভাজার দরকার নেই, সামান্য সিদ্ধ হয়ে গেলেই যথেষ্ট। তারপরে আমি একটি পাত্রে চিকেনগুলো উঠিয়ে নিলাম। এখন আমি পিৎজায় দেওয়ার জন্য পিৎজা সস তৈরি করব, তাই এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আগে থেকে ব্লেন্ডার করা টমেটো এবং 2টো শুকনো মরিচ পেস্ট দিয়ে দিলাম। তারপরে তাতে সামান্য পরিমাণ কেচাপ দিয়ে দিলাম 2 চা চামচের মতো। সসটি বেশি ঘন করার দরকার নেই, যাতে পিৎজাতে দিতে সুবিধা হয়। এদিকে 1 ঘন্টা পর আমার পিৎজার ডোটি ফুলে উঠেছে, সেটি আমি এখন বেলে নেব। তারপর একটি কাঁটা চামচ নিয়ে ডোটি ফুটো ফুটো করে নিতে হবে, যাতে রুটির মতো ফুলে না যায়। তারপরে আগে থেকে তৈরি করে রাখা সেই সসটি উপরে স্প্রেড করে দিলাম। তারপরে সেই চিকেনগুলো দিয়ে দেব উপর দিয়ে। সাজানোর জন্য কিছু পেঁয়াজ এবং টমেটো কুচি কিউব করে কাটা, সেগুলো দিয়ে দেব। তারপরে উপর দিয়ে বেশি করে চিজ দিয়ে দিতে হবে। চিজ যত বেশি দিবেন আপনার পিৎজার স্বাদ তত বেশি হবে। তারপরে আগে থেকে গরম করে রাখা কড়াইয়ে আমি পিৎজার ডোটি দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। বিশ মিনিট পরে চলে এলাম, দেখুন আমার পিৎজাটি কি সুন্দরভাবে হয়ে গেছে। এভাবেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু পিৎজা।